আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই একটি করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। আপনাদের কথা বলার সাথে সাথে আমি এনিমিটাকে আগে মেরে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। দেখতে থাকেন এনিমি কীভাবে মারি। এনিমি মারা শেষ। আজ জীবনে একটি লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যা কখনো শেয়ার করা হয়নি। তাদের মধ্যে একটি হলো একটি কবিতা, ধরতে গেলে একটি স্যাড কথাও হতে পারে। দেখেছো, আজ আমার কথাটাই মিলে গেল। বহুদিন, বহু মাস, বহু বছর কেটে গেল। তুমিই না বলেছিলে আগলে রাখবে আমাকে। সেই দিন শেষবারের মতো বিদায় জানানোর সময় সে বলেছিল ভালো থাকো। আজ তার সেই ভালো থাকার সঙ্গে আমি নেই, অথচ আমার প্রতিটা প্রার্থনায় শুধু তোমার নাম। জানো, কিছু কিছু শূন্যস্থান আসলে কখনো পূর্ণ হয় না, শুধু মানুষ সেটা নিয়ে বেঁচে থাকতে শিখে যায়। কি আর বলবো। এই ছিল আমার কবিতা বা গল্প। তোমরা এটি বাদ দিয়ে আমার গেম প্লে দিয়ে তোমরা ফোকাস দাও, আমি কীভাবে কিল করি, কীভাবে রিভাইভ দিই। এদিকে আমার টিমমেট সামনে ফাইট করতেছিল, আমি ফাইটের জন্য সামনে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পরে সামনে এনিমি আমরা কিভাবে মারি এবং কিভাবে কি করি তোমরা এইভাবে ট্রাই করবা। তোমরা ট্রাই এভাবে আমার সাথে করতে পারলে তোমরা অবশ্যই প্রো প্লেয়ার হয়ে যাবে। আমি এখন এটা যেমনি হোক আমি এনিমি মারবো, তোমরা খালি দেখো আমি কীভাবে মারি। আমার একটা এনিমি ডাউন হয়ে গেছে, আমি তাকে বলতেছি ফিনিশ হয়ে যেতে, সে ফিনিশ হইতেছে না। ফিনিশ হলে আমি তাকে রিভাইভটা দিয়ে দিই। এখান থেকে আমি এনিমি দিয়ে ডিরেক্ট রাশ করতে যাই। আমি আবার প্রো প্লেয়ার, বুঝো নাই, সিজন 1 থেকে না 0 থেকে প্রো প্লেয়ার। আমার এনিমি অহন বেন্ডিং মেশিন দিয়ে আর পর আমার ম্যান ফিনিশ হয়েছে। বাহ! আমি দেখতে দেখতে আমি একটাকে ডাউন করে দিলাম, আরেকটা টুং সাউথকে আমরা ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পরে এটাকে ফিনিশ দেওয়ার পর টিম ওয়েপ আউট করে এটাকেও ফিনিশ দিয়ে আমরা এখন আমাদের টিমমেটকে আরেকটা নক হয়েছিল এটাকে রিভাইভ দিয়ে দিব। রিভাইভ দিয়ে আমরা আরেকটা দেন যেটা মরে গেছে সেটাকে আমরা রিভাইভ দেবো। যাই আমরা সেটাকে রিভাইভ দিয়ে আসি। দিয়ে আসার পরে কী হয় আপনারা দেখতে থাকুন। এই ম্যাচটাকে আমরা ভয়া করতে পারি কি পারি না সেটা আপনারা দেখতে পাবেন। আমাদের পাশেই থাকুন, সেই শেষ পর্যন্ত পাশে থাকলে আপনি দেখতে পারবেন আমরা ম্যাচটা কি ভয়া করতে পারি কি পারি না। অলরেডি আমার 2টা কিল হয়ে গেছে এবং দেখি আমরা এখনও এলাইফ আছে 24 জন, মানে আমরা 4 জন আর 20 জন আছে। এখন 20 জন 19 জন আছে। ও বাবা, এনিমি খেল কমতে আসছে। এখন আমরা ধীরে ধীরে কই পাশে যাব, ওই সেলুনের ভিতরে ছাদের উপর ওঠার চেষ্টা করবো। ছাদের উপরে একটা এনিমি দেখলাম, আর নিচে যাব। নিচে যাওয়ার পর দেখি আমরা আমাদের সামনে আমার একটা টিমমেট ডাউন হয়ে যায়। ওখান থেকে সামনের দিকে যাওয়া যাক, দেখি তাকে আমরা রিভাইভ দিতে পারি কিনা। সে অলরেডি ফিনিশ হয়ে গেছে। আমাদের সাইড থেকে একজন আমাকে ড্যামেজ দিতেছে। ড্যামেজ বলতে ওই যে কি একটা ন্যারো ক্যারেক্টার আছে ওইটা মারছে, তার জন্য একটু হালকা ড্যামেজ খাইছি। সামনে এনিমি আমার টিমমেটে হেলথ বার বাজিয়ে দিচ্ছে। আমার হেলথ অবস্থা পুরোটা খারাপ বানিয়ে দিচ্ছে। আমি একটি হেলথ টোন পাঠিয়ে দিয়ে আমার এনিমিকে মারার উদ্দেশ্যে রাশ করে দিই, কিন্তু আমার টিমমেট তাকে হত্যা বানিয়ে দিচ্ছে। এখন সামনে একটা এনিমি, তাকে আমি হেডশট মেরে ডাউন করে দিই। এখন সাইড থেকে আমার একটা প্যারা দিয়েছিল, দেন ওটাকেও আমি মারার চেষ্টা করি কিন্তু পাই না। এটা টিম ওয়েপ আউট হয়ে গেছে। এখন দেখি আমরা মারতে পারি কিনা সামনে এনিমিটাকে। অলরেডি আমার 3টা কিল ডান। আমি সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে এখান থেকে একটা এনিমি আমার ট্রাই করি, কিন্তু নিচে আমার আরেকটা টিমমেট ডাউন। আমি ওকে বাঁচাতে যাই, সেই সময় মারা খাই আমি মূলত। দেখেন কীভাবে এখান থেকে ওকে বাঁচাতে পারলাম না। মানে সামনের দিকে যাব, দেন সামনের দিকে যাওয়ার পর আমারও কি হয়, আমার সাথে সিচুয়েশনটা কীরকম দাঁড়ায়। ওখানে 5 জনের লাইফ আমাকে ডাউন করতেছে, আমি বুঝতেছি না। পিছন থেকেও মারছে, আবার সাইড থেকে মারার পর আমি ডাউন হয়ে গেছি। অলরেডি আমাকে ফিনিশ দিতে আমার টিমমেট একাই বাঁচাচ্ছিল। টিমমেটটা একটু বুদ্ধি খাটিয়ে সে এলো ড্রোন পাঠিয়ে দেয়, দেখে কোথায় এনিমি আছে। তার 2 সাইডে 2টা এনিমি, উপরে একটা ছাদের উপরে একটা এনিমি, সাইডে এনিমি সেলুনের ভিতরে। ওইটি মনে হয় এক স্কোয়াড আর আমার
টিমমেট স্লো ভার্সেস করে কি সে পারবে ম্যাচটা কি ভুয়ে নিতে পারবে? দেখা যাক কি হয়। যদি পারে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আপনি পারলে সাবস্ক্রাইব করবেন, কেন না পারলেও সাবস্ক্রাইব করবেন আপনারা, কারণ ম্যাচটি ভুয়ে নিতে হইব। যেমনি হোক ম্যাচটি সে ভুয়ে নিতে পারে। সে পিছনেও প্লেয়ার, সামনেও প্লেয়ার। দেখি সে অনলি পারে কি না ম্যাচ ভুয়ে নিতে। সে গুলাল ফালাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পর সামনের দিকে সে ডিরেক্ট রাশ করে দেয়। রাশ করে দেওয়ার পরে সে সোজা সামনের দিকে এগিয়ে যায়, এখানে মারা খেয়ে যায়।